জান্নাতে কি বিরক্ত লাগবে? আচ্ছা, জান্নাত কি চিরকালের জন্য? হ্যাঁ। যা চান সব পাবেন? হ্যাঁ। এক সময় কি এতে বিরক্তি এসে যাবে না? আমি কি জান্নাত ছাড়া আর কোথাও যেতে পারবো না? আমি কি একটু বাইরে যেতে পারবো? আমি কি একটু বহুকাল থাকলাম, এখন কি একটু অন্য কোথায় যাওয়া যায় না? এর উত্তর সূরা কাহাফের ৩ নম্বর আয়াতে মা কিসি নাফ শব্দের মধ্যেই আছে। আল্লাহ এখানে বলেছেন, তোমরা সব সময় সেখানে নতুন কিছু একটা পাওয়ার আশায় থাকবে, সব সময় অভিনব আরো কিছু পাওয়ার প্রতীক্ষায় থাকবে। আর এটা আসলে সুখের মনস্তত্ত্ব লুকায়িত একটা ব্যাপার, পুরস্কারের মনস্তত্ত্বের সাথে জড়িত একটা ব্যাপার। কোনো পুরস্কারের আসল আনন্দ পাওয়া যায় আসলে পুরস্কার পাওয়ার ঠিক আগের মুহূর্তে। একজন ছাত্র সবচেয়ে সুখী থাকে তার হাতে সার্টিফিকেট তুলে দেওয়ার ঠিক আগের মুহূর্তে। বিয়ে হওয়ার ঠিক আগের দিন ছেলেটা খুব বেশি খুশি থাকে, বিশেষ করে মেয়েটি, সে অবশ্যই বিয়ের ঠিক আগের দিন সবচেয়ে সুখী থাকে। ভালো কিছু পাওয়ার প্রতীক্ষার মাঝে কি যেমন একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে আছে। বাচ্চার জন্ম হবে, অমুক তারিখে বিয়ে হবে, অমুক দিন বোনাস পাওয়া যাবে, ঈদ উপলক্ষে অনেক যে ছুটি পাওয়া যাবে, ভ্রমণের দিন এগিয়ে আসছে, বহুদিন পর আমার প্রিয় বন্ধুর সাথে দেখা হতে যাচ্ছে। এই যে অপেক্ষা, এই অপেক্ষার মাঝে আসলে এক ধরনের আনন্দ আছে। মূলত আপনি যদি অপেক্ষার সময়টা যদি তাৎক্ষণিক জিনিসটা পেয়ে যান, তখন আনন্দটা হয় খুবই ক্ষণস্থায়ী। আর পেয়ে যাওয়ার পর আশ্চর্যজনকভাবে অল্প সময় পরে কি ঘটে, এটা আর তেমন কি। আমার বাসায় এক্সপেরিমেন্টাল সাবজেক্ট আছে, যে মুসলিম স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের দিন গণনার মাঝে একটা আনন্দ, টেনশন এবং আনন্দ। সেই ছোটকাল থেকে এখন পর্যন্ত আমরা সবাই এরকম, এটা হচ্ছে দুনিয়ার পরীক্ষা। আর আল্লাহ বলছেন পরকালের প্রতীক্ষাটা যে আরো কত আনন্দের তোমরা তা কল্পনাও করতে পারবে না। জান্নাতের প্রতিটি আনন্দ টেকসই, দিন দিন আনন্দের মাত্রা শুধু বাড়তেই থাকবে। জান্নাতের ফল ফলাদি খেতে খেতে কখনো একঘেয়েমি এসে যাবে না। জান্নাতের পানি পান করে কোনো বিরক্তি এসে যাবে না, কারণ এগুলা কখনো একরকম থাকবে না, সব সময় আগের বারের চেয়ে উত্তম হবে। আবার খেলে আগের চেয়ে সুস্বাদু লাগবে। দুনিয়াতে সব কিছুর একটা সীমা আছে, একটা পর্যায়ে আসার পর ভাল লাগে না, কিন্তু জান্নাতের প্রতিটি আনন্দ সব সময় বৃদ্ধি পেতে থাকে। এটাই হলো মা কিসিন।